আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করেছি, ইলম দান করেছি। এ ভাইরা আমার, লুকমান হাকিম কোন ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম একটা সূরা নাযিল করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ব্যক্তি ছিলেন যিনি তার সন্তানকে এমন দামি দামি উপদেশ করতেন যে উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকীমের মধ্যে উপদেশগুলো জানা দিচ্ছেন। কারণ কি? কারণ আনেওয়ালা যতগুলো মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেক পিতামাতা যেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাদের সন্তানকে এই উপদেশগুলো করতে পারে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উপদেশ করতেন আল্লাহ তাআলা জানা দেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক কইরো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সন্তানকে কত সুন্দর উপদেশ করতেছেন। অন্য আয়াতের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ তাআলা জানা দেন। তিনি তেনার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সন্তানকে নামাজ কায়েম করার জন্য বলতেছেন। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সন্তানকে জানায় দেও, সন্তান খবরদার তুমি মানুষদের সঙ্গে কপালকে ভাঁজ করে চোখকে ব্যাখ্যা করে এরকম তুমি মানুষদের সঙ্গে কথা বলবা না, মানুষদেরকে ভর্ৎসনা করে কথাবার্তা বলবা না, মানুষদের দিলে কষ্ট দিয়ে কথা বলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবরদার তুমি জমিনের উপর চলবা তো অহংকার নিয়ে চলবা না। কারণ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অহংকার, যারা দাম্ভিকতার সঙ্গে চলে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি মানুষদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলবো, কিভাবে চলবো, কিভাবে তাদের সঙ্গে এরকম দেখা করব, কথাবার্তা বলবো, আল্লাহ তাআলা সবকিছু জানায় দিচ্ছে। কিভাবে জমিনের উপর হাঁটবো, দাম্ভিকতা নিয়ে হাঁটা যাবে না। আমরা তো অহংকার নিয়ে হাঁটি জমিনের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে বনি আদম যেই মানুষ মাটির উপরে দাম্ভিকতা নিয়ে বুক ফোলায় হাঁটে, এই মানুষটা একদিন মাটির পেটে চলে যাবে, পিঠের উপর থাকবে।